ডাক্তার আপনাকে জিঙ্ক-20 ট্যাবলেট খেতে দিয়েছে, কিন্তু আপনি যদি হার্টের রোগী হন তাহলে মনে প্রশ্ন আসছে, এটা কি আমার জন্য নিরাপদ? অনেকে ভাবেন জিঙ্ক তো শুধু ভিটামিন টাইপের ওষুধ, সবাই খেতে পারে। কিন্তু হার্টের রোগীর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা না জানলে সমস্যা আরো বাড়তে পারে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে পরিষ্কার করে বলবো হার্টের রোগীরা জিঙ্ক-20 খেতে পারবে কিনা। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে জানুন জিঙ্ক-20 ট্যাবলেট কোন কোম্পানির। জিঙ্ক-20 ট্যাবলেট হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট গ্রুপের একটি ওষুধ। ট্যাবলেটটির প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন জানুন জিঙ্ক-20 কি ও এর কাজ কি। জিঙ্ক আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি মিনারেল। জিঙ্ক-20 সাধারণত যেসব কাজে ব্যবহার করা হয়, এটি শরীরের জিঙ্কের ঘাটতি পূরণ করতে দেওয়া হয়। শিশুদের ডায়রিয়ার সময় এটি দেওয়া হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি দেওয়া হয়। ঘা বা ক্ষত দ্রুত শুকানোর জন্য এটি দেওয়া হয়। দীর্ঘদিন অসুস্থতার পর দুর্বলতা কাটাতে এটি চিকিৎসক দিয়ে থাকেন। ডাক্তার কেন জিঙ্ক-20 লিখে থাকেন? কারণ শরীরে জিঙ্কের ঘাটতি হলে, বারবার অসুখ হলে, ক্ষত দেরিতে ভালো হয়, শিশু ও বয়স্কদের ইমিউনিটি কমে যায়, চুল পড়া, রুচি কমে যাওয়া দেখা দিতে পারে। এক্ষেত্রে চিকিৎসক এটি দেয়। তাই অনেক সময় ডাক্তার সাপোর্টিভ মেডিসিন হিসেবে জিঙ্ক-20 দেন। অনেকে জানে না কাদের জন্য উপযোগী এটি। জিঙ্ক-20 সাধারণত উপযোগী যাদের জিঙ্কের ঘাটতি আছে, শিশু ও বয়স্কদের দীর্ঘদিন অসুস্থ থাকার পর ডায়রিয়া বা ইনফেকশনের সময় এটি দেওয়া হয় বা তাদের জন্য উপযোগী। ঠিক মাত্রায় খেলে এটি সাধারণত নিরাপদ। তবে কাদের জন্য সাবধানতা মানতে হবে। সবাই নিজের ইচ্ছায় শুরু করবেন না। সাবধান হতে হবে যদি গুরুতর কিডনি সমস্যা থাকে, আগে থেকে অনেক সাপ্লিমেন্ট খান, দীর্ঘদিন নিজে নিজে খাওয়ার পরিকল্পনা থাকে, এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ দরকার। আপনি কি আগে জিঙ্ক ট্যাবলেট খেয়েছেন? কমেন্টে শুধু লিখুন হ্যাঁ অথবা না। অনেকে জানে না এটি ঠিক কিভাবে খাবেন। এটি খাওয়ার সাধারণ নিয়ম হচ্ছে দিনে একবার, খাবারের পরে খেলে ভালো। খালি পেটে খেলে অনেকের বমি ভাব বা পেটে সমস্যা হতে পারে। অনেকে কতদিন খাবো এটা নিয়ে কনফিউজ থাকে। এর উত্তর হলো শিশুদের ডায়রিয়া সাধারণত 10 থেকে 14 দিন, বড়দের ক্ষেত্রে 1 থেকে 3 মাস সমস্যা অনুযায়ী। নিজের ইচ্ছায় অনেকদিন খাওয়া ঠিক না। অনেকে এটি খাওয়ার পরে যেসব পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হন, যেমন সবাইয়ের হয় না তবে কারো কারো হতে পারে বমি ভাব, পেট ব্যথা, মুখে ধাতব স্বাদ, অনেকদিন খেলে কপার ঘাটতি। বেশি সমস্যা হলে ওষুধ বন্ধ করে ডাক্তার দেখান। এখন জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা। আয়রন বা ক্যালসিয়ামের সাথে একসাথে না খাওয়াই ভালো। কিছু অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবধান রেখে খাবেন। নির্ধারিত ডোজের বেশি খাবেন না। আপনি কি নিয়মিত কোনো হার্টের ওষুধ খান? কমেন্টে লিখুন হার্টের ওষুধ খাই বা খাই না। এখন সেই মূল প্রশ্নটি জানা যাক। হার্টের রোগীরা কি জিঙ্ক-20 ট্যাবলেট খেতে পারবে? উত্তর হলো হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে পারবে। কারণ জিঙ্ক-20 সরাসরি হার্টের উপর ক্ষতিকর প্রভাব ফেলে না। তবে মনে রাখতে হবে হার্টের রোগীরা সাধারণত একাধিক ওষুধ খান, বিশেষ করে ব্লাড প্রেশার, ব্লাড থিনার বা ডায়ুরেটিক। তাই আপনি যদি হার্টের রোগী হন, নিজে নিজে শুরু না করে ডাক্তারের সাথে কথা বলে তারপর শুরু করুন। ঠিক মাত্রায় ও পরামর্শ অনুযায়ী খেলে হার্টের রোগীদের জন্য জিঙ্ক-20 সাধারণত নিরাপদ। আপনি যদি হার্টের রোগী হয়ে জিঙ্ক-20 খেয়ে থাকেন, কোন ওষুধের সাথে খাচ্ছেন কমেন্টে লিখুন। আপনার প্রশ্ন থেকে পরের ভিডিও বানানো হবে। ভিডিওটি উপকারে এলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেয়। কারণ ওষুধের ছোট ভুলে বড় সমস্যা হতে পারে। তাই আমাদের চ্যানেলের সাথে থাকুন।